পটল চিংড়ি তো সবাই খান, কিন্তু পটলের যে খোসা আর চিংড়ির যে খোসা তা কি সবাই ফেলে দেন? তা ফেলে না দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করে নেন তো আমার মতো। তা প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে চিংড়ি মাছের খোসাটাকে একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। তা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। তা কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দেবো। কিছুটা তেলের মধ্যে এবার যে সেই পটলের খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ওটার সাথে একটু লবণ দিয়ে ভালো করে ভাজবো। আর দেবো স্বাদ মতো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, যে যেরকম লঙ্কা খাবেন ওরম আন্দাজে দেবেন। সাথে দেবো কয়েক রোয়া রসুন। রসুন কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, 5-6 রোয়া দিলেই চলবে। একদম ঢেকে ঢেকে হালকা আজ আমার সম্পূর্ণ ভেজে নিতে হবে। এবার দিয়েছি কিছুটা পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। তা সব কিছু আমার যখন ভালো করে ভাজা হয়ে গেছে একসাথে চিংড়ি মাছ খোসার সাথে নামিয়ে নেব। এবার শিলের মধ্যে গায়ের যত জোর আছে ভালো করে একদম মিহি করে একটা পেস্ট করে নিন। এই রেসিপিটা দিয়ে পটল চিংড়ি আর লাগবে না, সম্পূর্ণ ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। একবার রেসিপিটা করুন, খুব ভালো লাগবে।